নমস্কার, আজ আবার একটা খেলার ভিডিও নিয়ে এসেছি। এই খেলার ভিডিও অতি অবশ্যই ভারতীয় ফুটবল নিয়ে। কারণ ভারত এএফসি এশিয়ান কাপে খেলছে। যদিও পরপর ২ টি ম্যাচে হারের পর বিপর্যস্ত ভারতীয় শিবির। কিন্তু আমরা এই এএফসি এশিয়ান কাপের ভারতে হারের পরে দেখলাম কলিঙ্গতে ডার্বি ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগান এবং সেই ম্যাচে ইস্টবেঙ্গল দুর্দান্ত জয় পেয়েছে। ৩টি গোল করেছে মোহনবাগানের বিরুদ্ধে, যেই মোহনবাগানকে গত কয়েক বছর ধরে হারাতেই পারছিল না। সেখানে এই মরশুমে দুবার ডুরান্ড কাপে এবং এই সুপার কাপে তারা হারিয়ে দিল। এই মোহনবাগান আর ভারতীয় দলের মধ্যে মিল কোথায় জানেন? আমি অন্তত যে মিল পেয়েছি সেটা হচ্ছে ডিফেন্স। মোহনবাগানের ডিফেন্স বলে কিছু চোখে অন্তত পড়েনি। গোলকিপারও তথৈবচ। কারণ তাদের ১ নম্বর গোলকিপার ভারতীয় শিবিরে, যিনি ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না। অপরদিকে ভারতীয় দল, তারাও কিন্তু ডিফেন্স একেবারে যাতা অবস্থা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডিফেন্সিভ খেলতে গিয়ে গোল হজম করেছে, গোল দিতে পারেনি, শোধ করতে পারেনি। যদিও তারিফ করা হয়েছিল যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে ভারতীয় দল লড়াই করেছে। মনে করা হয়েছিল উজবেকিস্তানের বিরুদ্ধে ভারত জয় পাবে। উল্টে মাত্র ২০ মিনিটের মধ্যে দুটো গোল হজম করতে হয়েছে গুরপ্রীত সিং সান্ধুদের, এবং সেটাও কিন্তু ডিফেন্সের ভুলে। যেভাবে গোল খেয়েছে সেটা কোনো আন্তর্জাতিক মঞ্চে গিয়ে এইভাবে গোল খেলে জেতা তো দূরের কথা, মানে কোনো কিছু যাওয়াই উচিত বলে আমার মনে হয়নি। কিন্তু যাই হোক, আবার একটা ম্যাচ এবং ভারতের সামনে পরের রাউন্ডে যাওয়ার কিন্তু সুযোগ যে চলে গিয়েছে এমনটা নয়। পরপর ২ টো ম্যাচে হারের পরেও ভারতের পরের রাউন্ডে যাওয়ার একটা সুযোগ থাকছে। সেটা হচ্ছে এই গ্রুপের লাস্ট ম্যাচ ভারতের জন্য সিরিয়ার বিরুদ্ধে। সিরিয়া যখন ভারতের বিরুদ্ধে খেলবে তখন অস্ট্রেলিয়া উজবেকিস্তান খেলা হবে, একই সময়ে খেলা হবে। ভারত যদি সিরিয়াকে হারিয়ে দিতে পারে এবং বেশ ভালো মার্জিনে হারাতে পারে, তাহলে ভারতের একটা যাওয়ার চান্স থাকছে। কিন্তু সেখানেও একটা কিন্তু রয়েছে। সে কিন্তু নিয়ে আলোচনা করব আজকে। ভারত কিভাবে যেতে পারে। কিন্তু সবশেষে যেটা বা এই মুহূর্তে যেটা বলবো সেটা হচ্ছে যে ভারতীয় ফুটবলের অবস্থা। ইগোস্টি ম্যাচ আসার পরে ভারত বেশ কয়েকটি টুর্নামেন্টে জয় পেয়েছে, স্যাফ কাপ জয় পেয়েছে। স্যাফ কাপ ভারত কিন্তু জয় পেয়েই থাকে। এবং মনে রাখতে হবে এই ভারতীয় দল এমন ম্যাচ খেলেছে, জয় পেয়েছে, টানা জয় পেয়েছে, ৯টি আর ১০টি ম্যাচ জয় পেয়েছে। কিন্তু সবই ভারতের র‍্যাঙ্কের থেকে নিচে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে হারিয়ে জয় পেয়েছিল। সেই জায়গায় এএফসি এশিয়ান কাপে একেবারে ওপরের র‍্যাঙ্কের টিমগুলোর সঙ্গে ভারত খেলছে। তার আগে কিন্তু কোনো ওপরের র‍্যাঙ্কের টিমের সঙ্গে খেলেনি। এমনকি এই এএফসি এশিয়ান কাপে যে প্রস্তুতি শিবির চলছিল, সেখানে গিয়েও কোনো প্রস্তুতি ম্যাচ ভারত খেলেনি। একটিও প্রস্তুতি ম্যাচ ভারত খেলেনি। ভাবুন একবার। না খেলে ১৩ দিনের প্রিপারেশন নিয়েই কিন্তু ভারত নেমে গিয়েছিল। যদিও কোচ ইগো স্টিমাচ চেয়েছিলেন ১ মাসের একটা শিবির হোক। হয়নি, করতে দেওয়া হয়নি। কি না ভারতে চলছিল তখন আইএসএল, ইন্ডিয়ান সুপার লিগ চলছিল। তাহলে কাদের দোষ? কেন ভারতীয় দল এই পারফর্ম করবে না? ইগো স্টিমাচ বারবার বলছেন একা সুনীল ছেত্রী কতদিন টানবেন ভারতীয় দলকে? স্ট্রাইকার নেই। দেশীয় স্ট্রাইকার তৈরি হয় না। কারণ আমরা বিদেশ থেকে স্ট্রাইকার নিয়ে এসে এই যে আমাদের টিমগুলো, ক্লাব টিমগুলো রয়েছে সেখানে খেলাই। ফলত ভারতীয় স্ট্রাইকাররা উঠেই আসে না, তৈরি হয় না, খোঁজ পাওয়া যায় না। স্ট্রাইকারে হয়তো কেউ খেলেও কিনা সন্দেহ আছে। কারণ জানে তো ভারতীয় দল কেন অন্য কোথাওই সুযোগ পাবে না। আগে তো ক্লাব ফুটবল, তারপর তো দেশে গিয়ে খেলতে পারবে সে। ক্লাব ফুটবলে সুযোগ পাবে না, সুযোগ পাচ্ছে না। হয়তো কতজন খেলাই ছেড়ে দিয়েছে। কে কার খোঁজ রাখে? ফলত দেশীয় ফুটবলার স্ট্রাইকার বিশেষ করে না উঠে এলে কিন্তু কোনো উপকার হবে না, হচ্ছেও না। সেটাই তো দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে ইগো স্টিমাচের ডিফেন্সিভ যে পারফরম্যান্স দেখা গেছিল, যেভাবে তিনি রণকৌশল সাজিয়েছিলেন, তাতে একদিকে যেমন তারিফ করা হয়েছিল, অস্ট্রেলিয়াকে মাত্র ২ টি গোল আটকে দেওয়া হয়েছিল এবং সেই ২ টো গোলও ভেবে দেখুন ডিফেন্সের ভুলেই কিন্তু ভারত খেয়েছিল। আক্রমণ সেভাবে হয়নি। উজবেকিস্তানের বিরুদ্ধে ভারতের আক্রমণ অনেক বেশি ছিল। বল পজিশন অনেক বেশি ছিল উজবেকিস্তানের তুলনায়। কিন্তু ভারত গোল দিতে পারেনি। উল্টে পরপর ৩ টে গোল খেয়ে গিয়েছে। এবার ভারতের ৩য় ম্যাচ এবং শেষ ম্যাচ, শেষ আশা সিরিয়ার বিরুদ্ধে। সিরিয়ার বিরুদ্ধে জয় পেতেই হবে এবং বেশ বড় মার্জিনে কিন্তু জয় পেতে হবে। অনেকগুলো গোল করতে হবে। কেন বলছি অনেকগুলো গোল করতে হবে? তার আগে বলে দিই এই সিরিয়া কিন্তু উজবেকিস্তানকে রুখে দিয়েছিল। সিরিয়া উজবেকিস্তান ম্যাচ ড্র হয়েছিল। ১-১ পয়েন্ট করে পেয়েছিল দুটি দল। হয়তো সিরিয়াকে হালকাভাবে নিলেও হবে না এবং ভারতের থেকে কিছু র‍্যাঙ্ক উপরেও রয়েছে।
ভারত এই পরপর দুটো ম্যাচ হেরে গিয়ে র্যাঙ্ক একেবারে 113-14 গিয়ে দাঁড়িয়েছে। ফলত ভারতকে সিরিয়ার বিরুদ্ধে ভালো পারফর্মই করলেই হবে না, ম্যাচ জিততেই হবে এবং বেশ কয়েকটা গোলও করতে হবে। তাহলে পরবর্তী রাউন্ডে যেতে পারে কি? এই একটা ভাবছেন প্রশ্ন রয়েছে, তাহলে কিভাবে যাবে? যাবে। কারণ 24 দেশের খেলা হচ্ছে, 6টা গ্রুপ করা হয়েছে, 4টে করে টিম এক একটা গ্রুপে। এই 4টে করে গ্রুপ থেকে 2টো করে টিম যাবে একদম, 2টো করে টিম যাবে পরের রাউন্ডে। তাহলে কটা হলো? 2টো করে টিম যদি যায় 24টা থেকে 12টা টিম গেল। আরো কয়েকটা টিম দরকার রয়েছে, অর্থাৎ মোট 16টা টিম হওয়ার দরকার রয়েছে, মানে আরো 4টে টিমের জায়গা থাকছে। 16টা টিম হলে একটা নকআউট পর্যায়ে খেলা হবে। এই 16টা টিমের জন্য এই যে 6টা গ্রুপ করা হয়েছে তার মধ্যে থেকে 4টে টিমকে নেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে 4টে টিম কোন 4টে টিম যাবে? অর্থাৎ এই গ্রুপগুলোতে যারা থার্ড পজিশনে থাকবে তাদের মধ্যে যারা বেস্ট, তাদের মধ্যে যারা প্রথম 4টে টিমের মধ্যে আসবে, পয়েন্ট হোক গোল পার্থক্য হোক, প্রথমে তো পয়েন্টই দেখা হবে, তারপর গোল পার্থক্য দেখা হবে, সেই 4টে টিমকে নেওয়া হবে পরের রাউন্ডের জন্য। অর্থাৎ এই যে 12 আর 4 16 হবে, দেন গিয়ে নকআউট পর্যায়ে খেলা হবে। ফলত ভারতের সুযোগ এখানেই রয়েছে এবং সেই সুযোগকে কাজে যদি ভারতকে লাগাতে হয় তাহলে কি করতে হবে? সিরিয়াকে হারাতেই হবে শুধু নয়, দুর্মুশ করতে হবে বেশ কিছু গোলে, তাহলে ভারত অনেকটা উপরের দিকে থাকবে অন্যান্য গ্রুপগুলোর তুলনায়। অর্থাৎ সেখানে যারা থার্ড পজিশন পাবে তাদের তুলনায় ভারতের গ্রুপ, এই গ্রুপে অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়া যে গ্রুপে রয়েছে সেই গ্রুপ থেকে ভারত থার্ড পজিশনে পেয়ে পরের রাউন্ডে অর্থাৎ অন্তত নকআউট পর্যায়ে ভারত যেতে পারবে। তারপর সেখানে কি হবে সেটা তো সেই দিনের ব্যাপার। কিন্তু আপাতত 23 তারিখে ভারতের খেলা রয়েছে সিরিয়ার বিরুদ্ধে, সেই ম্যাচ ভারতকে জিততেই হবে, জিততেই হবে, জিততেই হবে। এর কোনো অন্যথা হলে চলবে না এবং অনেক বেশি গোলে জিততে হবে। তো আমরা কি করতে পারি ভারতীয়রা যারা খেলছি না, মাঠের বাইরে সমর্থন করে আসছি? সমর্থন করে যেতে হবে, জোরদার সমর্থন করে যেতে হবে। আপনি ভাবছেন দূর একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছে, আবার সমর্থন কিসে? না ভাই, সমর্থন করতেই হবে। ভারতীয় ক্রিকেট দলও একটা সময় হারতো, বলে বলে হারতো, শ্রীলঙ্কার কাছেও হেরেছে ওয়ার্ল্ড কাপে। তা বলে কি সমর্থন করা ছেড়ে দিয়েছি? আজকে দেখুন শ্রীলঙ্কা কিংবা অস্ট্রেলিয়াকে আমরা বলে বলে হারাই। যদিও ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা হেরে গিয়েছি ফাইনালে, কিন্তু তবুও ভারতের ক্রিকেট দলের যে শক্তি, সেই শক্তি তো সবাই সমীহ করে। ভারতীয় ফুটবলকেও সমীহ করবে, কিন্তু কবে করবে সেটা বোধহয় আমি আপনি জানি না, দেখে যেতে পারবো কিনা। কিন্তু আমাদের তা বলে সমর্থন করা ছেড়ে দিলে চলবে না, সমর্থন চাই। আমার আপনার প্রত্যেকের সমর্থনই কিন্তু সুনীল ছেত্রীদেরকে এই ম্যাচ জেতাবার একটা মোটিভেশন দিতে পারে, কারণ দলটা এমনিতেই অনেকটা তলানিতে গিয়ে ঠেকেছে মানসিকভাবে, একের পর এক ম্যাচ হারছে তারা। জিততে গেলে সবাইকে পাশে থাকতে হবে। হারলেই আমরা শুধুমাত্র হই হই করে চিৎকার করবো, এ হেরে গেল, ভুল ধরার চেষ্টা করবো না, ভুল ধরে এগিয়ে যেতে হবে। তার জন্য আমাদের সমর্থন তো দরকার, তাদেরও পাশে থাকতে হবে তো ভাই। তাই পাশে থাকুন, আরো বেশি করে সমর্থন করুন, ম্যাচ নিয়ে আলোচনা হোক আপনার ঘরের, বাড়িতে, পাড়ায়। তাহলেই দেখবেন কি হবে, বলবে তাতে কি হবে, তাতে হবে, তাতে একটা সমর্থন পাবে, তারাও মনোবল পাবে। তারা আমাদের দেশ থেকে অনেকটা দূরে খেলছে, বাইরের মাটিতে খেলছে, বিদেশি দলগুলোর বিরুদ্ধে খেলছে এবং তাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে খেলছে ভাই। ফলত আমাদের সাপোর্ট করে যেতে হবে, কন্টিনিউয়াস সাপোর্ট করতে হবে, আর দেখতে হবে ওই দিন কি ফলাফল হয়। ম্যাচ দেখতে হবে, ম্যাচ দেখুন, সাপোর্ট করুন, ভারতীয় দলের পাশে থাকুন। এই বলে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আর যেতে যেতে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি দাবিয়ে রাখবেন, যখনই কোনো নতুন ভিডিও দেবো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। কেমন লাগছে আমার এই অনুষ্ঠানগুলো, ক্রিকেট না পলিটিক্স না ফুটবল, কোনটা বেশি ভালো লাগছে জানান, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ, তাতে আমি একটু মোটিভেশন পাই। আপনারা যেভাবে পাশে থাকেন এই ক্ষেত্রেও পাশে থাকুন আমার, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন অতি অবশ্যই। কোনো পরামর্শ থাকলে দয়া করে দেবেন, পিছিয়ে যাবেন না প্লিজ। থ্যাংক ইউ।